নির্বাচন একটা ঘটনা, সংস্কার একটা পদক্ষেপ, কিন্তু আমাদের মনের মধ্যে কোন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, ওই নিয়তগুলো, ওই মনগুলো, ওই ইচ্ছাগুলো কি পরিষ্কার করেছি কিনা, এটা তো আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনাকেও আমি প্রশ্ন করতে পারি, কারণ কারো জানা নাই কোথায় যাচ্ছি। এই প্রশ্নের উত্তর এইভাবে আমি বরঞ্চ উত্তর দিব যে কোথায় যাচ্ছি সেটা সবাই মিলে ঠিক করতে হবে। এটা কোনো জ্যোতিষীর ব্যাপার নয়, কারো এককভাবে উত্তর দেওয়ার নয়। কোথায় যাব আমাদের সম্মিলিতভাবে ঠিক করতে হবে, আমরা কোথায় যেতে চাই। নির্বাচন, সংস্কার ইত্যাদি এগুলো তো চলবেই, এগুলোর সমাধানও হবে নিশ্চিতভাবে, কিন্তু এগুলোর পেছনে আরও বড় প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের খুঁজতে হবে। এগুলো তো ঘটনা, নির্বাচন একটা ঘটনা, সংস্কার একটা পদক্ষেপ, কিন্তু আমাদের মনের মধ্যে কোন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, ওই নিয়তগুলো, ওই মনগুলো, ওই ইচ্ছাগুলো কি পরিষ্কার করেছে কিনা, বিকশিত করেছে কিনা, এটাই কিন্তু মূল কথা। সেই বিষয়ে আমি তো চাই যে আমরা বাংলাদেশ, আমাদের সম্ভাবনা আছে, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মুহূর্ত আছে। যেমন আমরা অগাস্টে দেখেছি, জুলাই আগস্টে আমরা যে আমাদের উপর চাপিয়ে দেওয়া কোনো অত্যাচারী শাসন ব্যবস্থা চাই না, সেটাও আমরা প্রকাশ করেছি। কিন্তু একই সাথে আমরা আবার ঐক্যবদ্ধ ছিলাম, আবার এখন মনে হচ্ছে ওই ঐক্যের জায়গাগুলো দুর্বল হয়ে গেছে। এটাও একটা বাস্তবতা। শাসন ব্যবস্থার মধ্যে যেই বিষয়গুলো নিয়ে আমরা খুব চিন্তিত থাকি, যেমন গায়েবী মামলার একটা বিষয় খুবই আমাদের চিন্তার, সেই প্রবণতাগুলো কিন্তু এখনও চলে যায়নি। সো আমার মূল বিষয় হচ্ছে যে আমরা এই যে নির্বাচন কবে, সংস্কার হচ্ছে কি না, এগুলো তো হবেই, এগুলো করতে হবে, কিন্তু আমরা আমাদের যে এই চাহিদার জায়গাগুলো আরও পরিষ্কার করতে হবে, এবং যারা দায়িত্বে আছেন এবং যারা দায়িত্বে নেই সবাইকে কিন্তু সেখানে একটা ভূমিকা রাখতে হবে। আমি নিজেও মনে করি যে আমাদের প্রত্যেকেরই এখানে উদ্যোগী হওয়া দরকার। ফোকাস যেটা করার দরকার সেগুলো তো করছেই, মানে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কিছু অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কিছু দায়িত্ব আছে, তারা সেটা ফোকাস করতে হবে। আমাদের অর্থনীতিকে আরও ঢেলে সাজাতে হবে, কিন্তু আমি ঘুরে ফিরে ওই জায়গায় যেতে চাই। আমাদের নিয়তগুলো কি, আমাদের ইচ্ছাগুলো কি, এবং আমরা সবাইকে একত্রিত করব নাকি আমাদের বিভাজনগুলো নিয়ে মেতে থাকব, এবং আমাদের যে করার বিষয়, এই যে যোগ্যতাকে আমরা মূল্য দেব কিনা, তরুণীদেরকে আমরা, এবং আমাদের সার্বিক এগিয়ে যাওয়ার পথে এই ভালোবাসার যে অনুভূতি, ভালোবাসাটা তো একটা, তো আমরা রোম্যান্টিক অর্থে বুঝি, কিন্তু ভালোবাসাটা একটা বৃহত্তর অনুভূতি, যেটার ভিত্তিতে আমরা একে অপরকে এবং দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি।